ভোটের পর রাজনৈতিক সন্ত্রাস চলছে। সাধারণ কর্মী তো বটেই, আক্রান্ত হচ্ছেন বিরোধী প্রার্থীরা। অভিযোগ, কাঠালিয়া ব্লকের সীমান্তপুর পঞ্চায়েতের ১ নম্বর ওয়ার্ডের প্রার্থী লিটন মিয়াকে মসজিদ থেকে নামাজ পড়ে ফেরার পথে একদল দুষ্কৃতী আক্রমণ করে। পিস্তল দেখিয়ে তাকে এবং পরিবারের সদস্যদের মেরে ফেলার হুমকিও দেয়। তাই ঘটনার সঙ্গে যুক্ত ৭ জনের বিরুদ্ধে মামলা করেন লিটন। কিন্তু পুলিশ এখনো অভিযুক্তদের গ্রেপ্তার করেনি। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ঘটনার তীব্র নিন্দা জানান সিপিআইএম সোনামুড়া মহকুমা কমিটির নেতৃত্ব। ওনার হাতে পিস্তল ছিল, শটগান ছিল ওনার কোমরে। এটা দিয়ে আমাদের উপরে হামলা করে, প্রথম হামলা করে আমার বড় ভাইয়ের উপর। যখন আমি বাঁচাতে যাই তখন আমার উপরে সবাই ক্ষিপ্ত হয়ে যায়। যখন আমাকে বাঁচানোর জন্য আমার ছোট ভাই আসলে পুরো ক্ষিপ্ত হয়ে যায়, তখন সবাই যখন আমরা চিৎকার করি, বাড়ি থেকে আমার কাকা কাকিমণি আসে, তখন কাকিমণিকে প্রচণ্ড পরিমাণে মারধর করে, ওনার পেটে লাঠি দেয়। তখন উনি যখন আমার উপরে শুয়ে যায় আমাকে বাঁচানোর জন্য, তখন ওরা লাঠি দিয়ে পর্যাপ্ত পরিমাণে ওরা আমাদেরকে আঘাত করে। চাইনিজ কুড়াই দিয়ে পিঠনে পর্যাপ্ত পরিমাণে স্পট আছে অলরেডি। এখানে আমার প্রচণ্ড ব্যথা। আমি এখন টিএমসিতে যাচ্ছি আমার ট্রিটমেন্ট নেওয়ার জন্য। জানি না কী হবে, হয়তো বা অ্যাডমিটে থাকতে হবে। আর যাদের নামে আমরা কেস করেছি এখন পর্যন্ত পুলিশের কোনো ভূমিকাই নেই। আমি বারবার চেষ্টা করেছি ওদের সাথে কথা বলার জন্য, কোনো রেসপন্স পাচ্ছি না। এখন আমরা বাধ্য হয়ে মিডিয়ার দ্বারস্থ হতে হয়েছে। আশা করি ভালো একটা আমরা সুস্থ একটা বিচার পাবো। पंख मिल जाते हैं ख्वाब वालों को, आड़ते हैं जिंदगी सवर ले, ऊंची ऊंची उड़ाने मुस्काने, उस मीठे पल का भरोसा तू कर ले। जिंदगी में कुछ बनो है टेक्नो। Techno College of Engineering, Agartala.